হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করার জন্য সাহাবায়ে কিরামের কাফেলা নিয়ে রওনা হয়েছে। জেরুজালেম বিজয় করার জন্য খ্রিস্টানদের সাথে যুদ্ধ চলতেছে। যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করবে এমন একটি অবস্থা। রাত পোহানোর পরে খ্রিস্টানদের চৌরাস্তার মোড়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মূর্তি ছিল। রাত বহিয়ে যখন ফজরের সময় হলো, সকাল যখন ঘনিয়ে আসলো, সকলে দেখতে পেল ওই খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির নাক ভাঙ্গা। খ্রিস্টানরা আমর ইবনুল আসের কাছে চিঠি পাঠাইলেন। খ্রিস্টানদের যিনি সর্দার সেনাপ্রধান হযরত আমর ইবনুল আসের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লিখলেন, আপনি জেরুজালেম বিজয় করবেন ভালো কথা, কিন্তু আমাদের পয়গম্বর হযরতে ঈসার কেন নাক ভাঙলেন? এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের নবী পয়গম্বর ঈসার আপনি নাক যেহেতু ভেঙেছেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। মুসলমানদের সেনাপ্রধান হযরত আমর ইবনুল আস বললেন, তুমি শোনো, এমন কোনো কথা বলবে না যে কথার দ্বারা কোনো পয়গম্বরের মান ইজ্জত আবরুকে ছোট করা হয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান প্রধানকে বললেন, না না, এটা হতে পারে না। আমরা তো কেউ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক ভাঙি নাই, কারণ আমরা সমস্ত পয়গম্বরকে শ্রদ্ধা করি, সমস্ত পয়গম্বরকে আমরা ভালোবাসি, সমস্ত পয়গম্বরের প্রতি আমরা ঈমান আনয়ন করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। খ্রিস্টানদের পাদ্রী শোনো, আমরা তো কোনো নবীজির সম্মানকে খাটো করতে পারি না, কারণ আমরা প্রত্যেক নবীর সম্মানের হেফাজত করার জন্য আমরা সর্বদা চেষ্টা করি। আমরা তো মূর্তির নাক ভাঙি না। খ্রিস্টানদের দলপতি বলেন, না না, তোমার এই কথা আমরা মানতে চাই না। হয় তুমি নাক ভেঙেছ, অথবা তোমাদের মধ্যে কেউ আমাদের পয়গম্বর ঈসার নাক ভেঙেছে। তোমরা যেহেতু আমাদের নবীর নাক ভেঙেছ, সেহেতু তোমাদের নবী মুহাম্মদের মূর্তি তৈরি করে এই চৌরাস্তার মোড়ে আমরাও নবী মুহাম্মদের নাক ভাঙব। তোমাদের নবী মুহাম্মদের মূর্তি তৈরি করে আমরাও ওই মূর্তির নাক কর্তন করব। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের সাথে পরামর্শে বসলেন এবং খ্রিস্টান সেনা প্রধানকে বললেন, আরে বোকা, এমন কথা কেন বলেন? কারণ নাক যদি আমরা ভেঙে থাকি, আমাদের নাক নিবেন, আমাদের নবীর মূর্তি তৈরি করে কেন নাক ভাঙবেন? এটা তো আকলে নেয় না। যেহেতু আমাদের উপরে ইলজাম এসেছে, আমাদের উপরে অপবাদ এসেছে, আমাদের দোষ হয়েছে, তো নবী মুহাম্মদের মূর্তি তৈরি করে ওই নাক কর্তন করার কোনো দরকার নাই। খ্রিস্টান সেনাপ্রধান দেখলেন মুসলমানদের প্রধান সেনাপ্রধান আমর ইবনুল আসের যদি নাক কর্তন করা হয়, তাহলে এখানে তো স্পষ্ট হয়ে যায় মুসলমানরা পরাজয় বরণ করবে, মুসলমানরা হেরে যাবে। খ্রিস্টান সেনাপ্রধান এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, পরের দিন সকালবেলা ঘোষণা হয়ে গেল আমর ইবনুল আসের নাক কর্তন করা হবে।
জেরুজালেমের চৌরাস্তার মোড়ে আমর ইবনুল আসের মুসলমানদের সেনা প্রধানের নাক কর্তন করা হবে। সকলে একত্রিত হয়ে যাইবা। সকলে যখন একত্রিত হয়ে গেল, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সম্মুখে আসলেন। আসার পরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং খ্রিস্টান সেনাপ্রধান জল্লাদকে নিযুক্ত করলেন। মুসলমানদের সেনাপ্রধান আমর ইবনুল আসের নাককে কর্তন করা হবে। যখন জল্লাদ নাকের গোড়ায় তরবারি নিয়ে আসলেন, এমন এক মুহূর্তে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। খ্রিস্টান প্রধান সেনাপতি বলেন, হে আমর ইবনুল আস, তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য তোমার নাক দিচ্ছ, এজন্য তুমি সামান্য নাক কাটার কারণে তুমি ক্রন্দন করতেছ, এটা কেমন ব্যাপার? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই তোমরা শোনো, আমার নবীর জন্য আমি নাক দিচ্ছি, আমার ভয়ে নাক দেওয়ার ভয়ে আমি আমর ইবনুল আস ক্রন্দন করতেছি না, বরং কাল কিয়ামতের ময়দানে যখন দেখবো আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য অনেক মানুষ, অনেক মুমিন বান্দা, অনেক সাহাবায়ে কেরাম তার গর্দান দিয়েছে, সেই জায়গায় আমি আমর ইবনুল আসের নাক তো সামান্য একটি বিষয়, ওই জায়গায় আমি নবীর জন্য সামান্য নাক দিতে পেরেছি, এই বিষয়টি আমার কাছে ছোট লাগতেছে। আমি যদি নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার গর্দানকে দিয়ে দিতে পারতাম, তাহলে আমি আমর ইবনুল আস অনেক খুশি হতাম। তো সামান্য নাক আমি দিতেছি, এজন্য আমার নজরানা একদম অল্প, এজন্য আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেছি। এমন এক মুহূর্তে সকলের চোখ খুলে গেল। হায় হায়, মুসলমানরা কেমন ভালোবাসে তাদের নবীকে, নবীর ইজ্জত হেফাজতের জন্য শরীর থেকে গর্দান পর্যন্ত তারা দিয়ে দেয়। মুসলমান ভাইরা রে আমার, এমন এক মুহূর্তে খ্রিস্টান সেনাপ্রধান বললেন, আমর ইবনুল আসের নাক কর্তন করো। জল্লাদ নাক কর্তন করবে, এমন এক মুহূর্তে খ্রিস্টানদের মধ্য থেকে একজন ব্যক্তি লাফ দিয়ে উঠেছে। লাফ দিয়ে বলে, না না, আমর ইবনুল আসের নাক কর্তন করা যাবে না, কারণ আমর ইবনুল আস ঈসা নবীর নাক ভাঙ্গে নাই। ঈসা নবী আমাদের নবী, আমি খ্রিস্টানদের পাদ্রী, আমি মূলত ঈসা নবীর নাক ভেঙেছি। নাক যেহেতু আমি ভেঙেছি, আমাকে শাস্তি দাও। হযরত আমর ইবনুল আসকে কোনো শাস্তি দিও না। খ্রিস্টান পাদ্রী বলে, আমি মুসলমানদেরকে ঠকানোর জন্য, যুদ্ধে হারানোর জন্য, তাদেরকে ছোট করার জন্য আমি আমার নবী ঈসা নবীর নাক ভেঙেছি। অপরাধটা আমি মূলত করে তাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছি, এই জন্য আমাকে শাস্তি দাও। কারণ যে নবীর উম্মতেরা নবীর ইজ্জত হেফাজতের জন্য কৃত্রিম নাকের পরিবর্তে নিজের নাক দিতে চায়, ওই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে, সামান্য সময়ের মধ্যে ঘটনা দেখে ওই জামানার খ্রিস্টান পাদ্রী সহ সঙ্গে সঙ্গে 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। এই হলো নবীজির মহাব্বতে সাহাবায়ে কেরাম কেমন ভাবে জীবন দিয়েছে, কেমন ভাবে ভালোবেসেছে, নবীর জন্য কেমন নজরানা পেশ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে।